সময় আছে। আপনি আচমকা বিজেপিতে যাওয়াটা আপনার ভুল সিদ্ধান্ত। এখনো সময় আছে। কারণ কথায় প্ররোচিত না হয়ে আপনি জানিয়ে দিন আপনি দাঁড়াবেন না। কারণ তমলুক লোকসভা কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যের কাছে আপনি নিশ্চিতভাবে পরাজিত হতে চলেছেন। আর এই 2 মাসে শুধুমাত্র আপনি প্রচারে থাকবেন, তারপরে কিন্তু আপনাকে যে তমলুকে নিয়ে যাচ্ছে সেও আপনাকে চিনতে পারবেন। নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। শিবপ্রসাদ নন্দিতা জুটির বিখ্যাত সিনেমা, যারা বাংলা সিনেমা দেখেন তারা নিশ্চয়ই জানেন প্রাক্তন একটি অত্যন্ত জনপ্রিয় এবং ব্যবসায়িকভাবে সফল বাংলা সিনেমা। তার একটা গান আছে, তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে বাসো, তার জীবনে ঝড়, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। তা হঠাৎ করে এই যে রাজনৈতিক আলোচনাতে এরকমভাবে প্রাক্তন সিনেমার একটি জনপ্রিয় গানের কেন উল্লেখ আমি করলাম? কারণ আছে, কারণ প্রাক্তন নিয়েই তো আলোচনা। একদিকে একজন যিনি প্রাক্তন মুখপাত্র, কারণ সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন কারণে ইস্তফাপত্র জমা দিয়েছেন এবং সেই ইস্তফাপত্র গৃহীতও হয়েছে, যদিও তিনি এখনও বিভিন্ন সমাজ মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমের সামনে তার দলের হয়ে মুখ খোলেন, কিন্তু তবুও তিনি প্রাক্তন মুখপাত্র, অর্থাৎ কুণাল ঘোষের কথা বলছি। অপরদিকে আরেকজন প্রাক্তন বিচারপতি, কারণ তিনি তার এখনও মেয়াদ শেষ হয়নি, কিন্তু তার আগেই তিনি পদত্যাগ করেছেন এবং বৃহত্তর ক্ষেত্রে তার পদার্পণ হয়েছে, অর্থাৎ রাজনীতির আঙিনাতে তিনি পদার্পণ করেছেন। এবার এক প্রাক্তনকে আরেক প্রাক্তন সাজেশন দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দিচ্ছেন? যে কোনো একটি কেন্দ্র থেকে, যেখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা অভিজিৎ গাঙ্গুলির, অর্থাৎ তমলুক কেন্দ্র, তমলুক থেকেই সম্ভাবনা রয়েছে এখনও, যদিও দ্বিতীয় দফায় বিজেপি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তার মধ্যে বঙ্গের কোনো কেন্দ্রের নাম নেই, তবু সবাই ধরে নিয়েছেন যে অভিজিৎ গাঙ্গুলি তিনি তমলুক থেকেই লড়াই করবেন এবং তমলুকে তিনি ইতিমধ্যেই তার সফর শুরু করে দিয়েছেন। এমনকি কাথির শান্তিকুঞ্জ, অর্থাৎ শুভেন্দু অধিকারীদের যে পৈতৃক বাড়ি, বসত বাড়ি, সেখানেও তিনি ঘুরে এসেছেন, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। ফলে সব মিলিয়ে এটুকু নিশ্চিত করে বলাই যায় যে অদূর ভবিষ্যতে তমলুকের তাম্রপত্রে হয়তোবা অভিজিৎ গাঙ্গুলির নামটা দেখা যেতে পারে বিজেপির পক্ষ থেকে। কিন্তু প্রশ্নটা হলো, প্রাক্তন মুখপাত্র অর্থাৎ কুণাল ঘোষ তিনি রীতিমতো একটা টুইট করেছেন। সেই টুইটে তিনি পরিষ্কার করে বলছেন যে অভিজিৎ গাঙ্গুলি, তাকে তিনি উপদেশ দিচ্ছেন, তাকে তিনি বলছেন যে হারার দিনটা বা হার স্বীকার করার দিনটা সত্যিই বেদনাদায়ক এবং সেই দিনটা যদি দেখতে না চান তমলুক থেকে দাঁড়াবেন না। এবং তিনি আরও নাম না করে অধিকারীকে, বা বলা যেতে পারে শুভেন্দু অধিকারীকেই একেবারে নিশানা করে বলেছেন যে শুভেন্দু অধিকারী নাকি তাকে জিততে দেবে না। মজার বিষয়, কারণ খোদ অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু যখন তার এই পদত্যাগ করে রাজনীতিতে পদার্পণের যে ঘোষণা করেছিলেন সে সময় তিনি কিন্তু একটা উল্লেখ করেছিলেন যে রাজ্যের শাসক দল বিভিন্ন দুর্নীতি মামলায় আমরা দেখেছি যে অভিজিৎ গাঙ্গুলি তার একাধিক রায় বা একাধিক মন্তব্য বা টিপ্পণী, তাতে কিন্তু শাসক দলের রোষের মুখে তাকে পড়তে হয়েছে এবং বিশেষ করে মুখপাত্রদের রোষের মুখে পড়তে হয়েছে। তেমনি কুণাল ঘোষ বিভিন্ন সময় তাকে বাক্যমানে বিদ্ধ করেছেন, চাচা ছোলা ভাষায় একেবারে তুলোধনা করেছেন তৎকালীন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে। এবং সেখানেই একসময় তিনি বলেছিলেন যে যদি সাহস থাকে, দম থাকে, তাহলে একেবারে নির্বাচনে নামতে, রাজনীতির ময়দানে নেবে, মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করতে। এবং সেটাকেই নাকি অনুপ্রেরণা হিসাবে নিয়েছেন খোদ অভিজিৎ গাঙ্গুলি, তার নিজের মুখে এই কথাটি বলেছেন এবং সেই অনুপ্রেরণার জন্যই তিনি আজকে বিজেপিতে যোগদান করেছেন এবং রাজনীতির ভূমিকাতে বা রাজনৈতিক নেতার ভূমিকাতে তিনি অবতীর্ণ হয়েছেন, এমনটাই তিনি বলেছেন। অর্থাৎ অনুপ্রেরণা কোথাও না কোথাও গিয়ে এই মুখপাত্র বা প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ। কিন্তু সেই কুণাল ঘোষই এখন উল্লেখ করছেন যে না, তমলুক থেকে দয়া করে লড়াই করবেন না, তাহলে কিন্তু আপনাকে হার স্বীকার করতে হতে পারে। আমরা সবাই জানি যে তৃণমূলের যে 42 আসনের ঘোষিত লিস্ট, সেই লিস্টে তমলুক থেকে তাদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের যে সোশ্যাল মিডিয়া সেল তার অন্যতম ইনচার্জ বা হেড বলা যেতে পারে, তিনি লড়াই করছেন। অপরদিকে সিপিএমও প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং সেই 16 আসন প্রথম দফায় যে প্রার্থী তালিকা, তাতে
আমরা সবাই জানি সায়ন ব্যানার্জি অ্যাডভোকেট তিনি, এবং তিনি যথেষ্ট পরিচিত বাম ঘরানার রাজনীতিতে, তিনি যথেষ্ট পরিচিত মুখ, তরুণ মুখ, তাকে প্রার্থী করা হয়েছে। ত্রিমুখী লড়াই এখনো অবধি দেখা যাচ্ছে এবং ত্রিমুখী লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না এমনটাই মনে করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম টুইট এবং এরকমভাবে প্রেস বাইট দেওয়া কোথাও না কোথাও গিয়ে কি পরোক্ষভাবে চাপ তৈরি করার কৌশল? যদিও অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু কুণাল ঘোষ সম্পর্কে খুব একটা বিরূপ মন্তব্য তিনি করেননি, পরবর্তীকালে তিনি বিভিন্ন সময় তার সম্পর্কে যে মন্তব্য করেছেন তাতে কিন্তু একটা ইতিবাচক ভাবই এসেছে। সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে ভদ্রলোক লেখেন ভালো, অর্থাৎ কুণাল ঘোষের লেখা খুব ভালো, কুণাল ঘোষের বইও তিনি পড়েছেন এবং ভদ্রলোকের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক তার রয়েছে। এখন সেই ভালো সম্পর্কের জন্যই কি নিজেদের একদা শত্রু এবং বন্ধুত্বের মাঝামাঝি থাকা একটা অদ্ভুত সম্পর্ক, যেটা বলছেন অভিজিৎ গাঙ্গুলি তার ভাষ্যমতে, সেই জায়গায় দাঁড়িয়ে কি কুণাল ঘোষের এই উক্তি, নাকি এতে আরও অন্য কোনো জল্পনা রয়েছে? কারণ রাজনৈতিক মহলে এটা জল্পনা চলে যে বিজেপিতে তিনটি লবি রয়েছে, একদিকে শুভেন্দু লবি, একদিকে সুকান্ত লবি এবং অপরদিকে দিলীপ ঘোষের লবি। 2019-এর নির্বাচনে যে বিপুল সাফল্য পাওয়া গিয়েছিল, বিপুল সাফল্য অর্জন করেছিল বিজেপি, তার মূল কাণ্ডারি ছিল কিন্তু দিলীপ ঘোষ এবং তার যারা সঙ্গী সাথী বা তার অনুগামীরা। সেই জায়গা থেকে 5 বছর পরে এখন দিলীপ ঘোষ অনেকটাই কোণঠাসা বলা যেতে পারে, এমনকি তিনি কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটা নিয়েও জলঘোলা চলছে। এককালের হেভিওয়েট এবং এককালের সেনাপতি, তার আজকে এই অবস্থা কোথাও না কোথাও গিয়ে একটা অন্য সমীকরণের ইঙ্গিত দেয়, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। এবং সেক্ষেত্রে অনেকেই বলেন, বা বলা যেতে পারে রাজনৈতিক মহল এমনকি বিজেপির অভ্যন্তরেও বিভিন্ন লবি থেকে এরকম একটা ধারণা বারংবার উঠে আসে যে শুভেন্দু কর্তৃত্ববাদী। সেক্ষেত্রে অভিজিৎ গাঙ্গুলির মতো একজন খুব পরিচিত মুখ, তাকে ক্রমশ উপরে উঠে আসা, সেটা কি কোনোভাবে আটকাতে চাইবেন তিনি? এরকম জল্পনাও কিন্তু শুরু হয়ে গেছে খোদ বিজেপির অভ্যন্তরে, এমনটাই কিন্তু মনে করছেন বিরোধীরা, এমনকি এমনটাই প্রতিপন্ন করতে চাইছেন তৃণমূল কংগ্রেস বা বিরোধী যারা রয়েছেন বিজেপির তারা। এখন সেটা কি শুধুই নির্বাচনের স্ট্র্যাটেজি, নাকি কুণাল ঘোষ কোথাও না কোথাও গিয়ে দলের অভ্যন্তরে, মানে বিজেপির দলের অভ্যন্তরে থাকা কোনো একটা সত্যিকে জনসমক্ষে প্রকাশ করে দিলেন, প্রচার করে দিলেন? এটা তো সময়ই বলবে। কিন্তু সবথেকে বড় লক্ষণীয় জিনিস, যে টুইট তিনি করেছেন, সেই টুইটের পাল্টায় অভিজিৎ গাঙ্গুলি তিনি তার এই উপদেশ কানে তুলবেন কি না সেটা যেমন কোটি টাকার প্রশ্ন, তেমনি অদূর ভবিষ্যতে তমলুকে তিনি যদি লড়াই করেন তাহলে সেক্ষেত্রে তার রাজনৈতিক কেরিয়ার কোন দিকে টার্ন নেবে। তিনি যে রায় বা যে রায়ের জন্য তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন, যে চাচা ছোলা নির্ভীক, যাকে বলা যায় একেবারে পক্ষপাতহীন রায়ের জন্য তিনি জনমানুষে চাকরি প্রার্থীর কাছে বা সমাজের একটি বড় বৃহত্তর অংশে তিনি যথেষ্ট খ্যাতি বা সুনাম অর্জন করেছিলেন, ভোটের ময়দানে কোনো একটি রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে সেই সুনাম, সেই যে সম্মান, সেই জনপ্রিয়তা অক্ষুণ্ণ রাখতে পারবেন কি? নাকি রাজনীতির পাকচক্রে ভগবানও ভূত হয়, এই কথাটাকে, এই আপ্তবাক্যটাই আবার সত্যি বলে প্রমাণিত হবে? সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এখন দেখা যাক যে অভিজিৎ গাঙ্গুলি কি তার রাজনৈতিক পদক্ষেপ হয়, তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যায়, এবং সবথেকে বড় কথা কুণাল ঘোষ তাকে যে সাজেশন বা উপদেশ দিয়েছেন সেই উপদেশ কতটা সত্যি বলে প্রমাণিত হয়, বা সেই উপদেশ তিনি কানে তুলেন কিনা, অর্থাৎ যার উদ্দেশ্যে দেওয়া এই উপদেশ অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলি, তিনি এই উপদেশ নিজের কানে তুলেন কিনা বা কর্ণপাত করেন কিনা। এখন তমলুক নির্বাচনী রণক্ষেত্র, সেই রণক্ষেত্রে তিনজন, তিন মূর্তি, তাদের রণনীতি কি হতে চলেছে, কিভাবে ভোট যুদ্ধে ভোট বৈতরণী পারের তারা লড়াই করবেন, কিভাবে তারা তাদের ঘুঁটি সাজাবেন, চাল দেবেন, কোন চালে কে বাজিমাত হবে, কোন চালে কার ঘরে কতটা ভোট আসবে, সেই সব দিকের চুলচেরা বিশ্লেষণ আমরা করছি, আমরা করব। আর আপনারাও নজর রাখুন ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।